উইকেন্ডের দুপুর, তাই ভাবলাম একটু বিরিয়ানি হলে মন্দ হয় না। ব্যাস, হাঁটা দিলাম সল্ট লেকের অ্যাবসলিউট বারবিকিউর দিকে। 3 মিনিটের একটি ভিডিও বানালাম সেই খাদ্য অভিযানের। ভাবছি সেটা নিয়ে একটা জমজমাট গল্পে ফেঁদে ফেললে কেমন হয়। শুরুতেই বলি, পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, তাই বাইরে তখন লম্বা লাইন দেখে তো আমার আত্মারাম খাঁচাচাড়া হওয়ার জোগাড়। মনে মনে ভাবলাম, পেট তো চোঁচো করছে আর এরা দাঁড়ি কমার মতো দাঁড়িয়ে আছে। যাই হোক, মিনিট 10 দম বন্ধ করে অপেক্ষা করার পর প্রবেশাধিকার মিলল। ঢুকতেই যা দেখলাম, মনে হলো যেন ফুড স্বর্গে এসে পড়েছি। চারিদিকে লোভনীয় খাবারের গন্ধ আর সেইগুলোর বর্ণিল সজ্জা দেখে জিভে জল আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি তো ক্যামেরা হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়লাম, যেন কোনো খাদ্য ফটোগ্রাফি অভিযানে এসেছি। কাউন্টারে গিয়ে যখন দেখলাম গ্রিল চিংড়ি আর মটনের শিক কাবাবের পাহাড়, তখন নিজেকে আর সামলাতে পারলাম না। মনে হচ্ছিল সব কটা একাই সাবার করে দিই, কিন্তু সংযমের বাঁধ ভাঙলে তো চলবে না। তাই ধীরে সুস্থে নিজের প্লেট সাজাতে লাগলাম। এরপর শুরু হলো আসল যুদ্ধ, রসনা তৃপ্তির যুদ্ধ। একটা গ্রিল ফিশ মুখে নিয়ে মনে হলো যেন সমুদ্রের স্বাদ পেলাম। আর ওই মটন শিক কাবাব, উফ, সে তো যেন মাংসের কবিতা। মাঝে মাঝে একটু আধটু সবজির আইটেমও নিলাম, যদিও মনে পড়েছিল সেই মাংসের দিকেই। লাইভ কাউন্টারে গিয়ে দেখলাম একজন শেফ নানা রকম মশলা দিয়ে তন্দুরি চিকেন বানাচ্ছেন। তাই দেখে লোভ সামলানো কঠিন। তাই একটা গরম গরম তন্দুরি রুটির সাথে সেই চিকেন চেখে দেখলাম, আহা, অমৃত যাকে বলে। খেতে খেতে কখন যে 3 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারিনি। ভিডিও করতে করতে মাঝে মাঝে আবার নিজের খাবার ঠান্ডা করে ফেলেছি, আবার তাড়াহুড়ি ভালো করে ক্যামেরাও ধরতে পারিনি। সব মিলিয়ে একটা হাসির কাণ্ড। শেষে যখন বিল মাটানোর পালা এলো, তখন মনে হলো পকেটের ওজন একটু যেন কমে গেছে। তবে সেই তৃপ্তির কাছে ওসব নস্যি। পেট পুজোটা যে 16 আনা উসুল হয়েছে তা বলাই বাহুল্য। বেরোনোর সময় মনে হচ্ছিল, ইস, আর একটু যদি সময় পাওয়া যেত। তবে পরের বার আবার ঢুঁ মারে যাওয়ার লোভ তো রইলই। যারা এখনও সল্ট লেকের অ্যাবসলিউট বারবিকিউয়ের স্বাদ পাননি, তাদের বলছি, একবার অন্তত গিয়ে দেখুন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটা আনন্দ আর ভোজন রসিকতার সাক্ষী হয়েছিলাম সেদিন।